ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমার নবীকে আমি আল্লাহ বানাইলাম গোটা জগতের রব। যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, গাছপালা, নদী নালা, তরুলতা, আদম হাওয়া কোনো কিছুই বানাইতাম না। ওই নবীরে বানাই আমি আল্লাহ দুনিয়ার জমিনে রেখে দিলাম। উম্মত, তুমি কি জানো না ওই নবী কেমন নবী? যেই নবীর জীবন ভর শুধু কান্না আর কান্নায় জীবন কাটাইলেন। নবী সেজদায় পড়ে পড়ে আজ অবধি পর্যন্ত মদিনায় কাঁদে। এরে নবীর উম্মতের দল, যেই নবীর প্রেমে গোটা জগৎ পাগল, তুমি মানুষ হওয়ার পরেও ওই নবীকে চিনলা না। কেমন সেই নবী আমার, যেই নবীর জন্য আমার গোটা জগৎ না, আল্লাহ বলে আমি আল্লাহ স্বয়ং নিজেও পাগল। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আল্লাহ কেমন পাগল জানো বাবা? আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি আল্লাহ আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল পারা হয়ে দুরূদ সালাম প্রেরণ করি। শুধু এখানে আল্লাহ সীমাবদ্ধ করে নাই, ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ শুধু একা নবীর প্রেমে পাগল পারা না, আমার ফেরেশতা কুলেরাও নবীর প্রেমে পাগল পারা। ও দুনিয়ার ঈমানদার মানুষ, আল্লাহ বলেন ঈমানদার তোমরাও আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে দুরূদ সালাম পাঠাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে দুরূদ সালাম জানায়। আল্লাহ শুধু একা নয়, আল্লাহ বলে আমার ফেরেশতা কুলেরাও নবীরে দুরূদ সালাম জানায়। শুধু ও মানুষ, তোমরা যারা ঈমানদার তোমরাও আমার নবীর প্রেমে দুরূদ সালাম জানাও। আল্লাহ কোনো বেঈমানকে বলে নাই, আল্লাহ কোনো সাধারণ মানুষকে বলে নাই। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে। ও মানুষ, ঈমানদার কারা জানো? যারা আমার নবীর প্রেমে পাগল পারা, তারাই হবে ঈমানদার। যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে জীবন কাটাবে, বাবা নবীকে চিনলো না, মানলো না, তারা কোনোদিন আল্লাহকে পাওয়া সম্ভব। জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, ও বীরপাশার মানুষ, দুনিয়াটা কিছুই না। এই দুনিয়া ছেড়ে যে 1000 বছর অন্ধকার কবরে থাকবা, যেই কবরে তোমার সাথে কেউ আপন বলে বন্ধু বান্ধব থাকবে না, ওই কবরে যদি মদিনাওয়ালার প্রেমিক হয়ে অন্ধকার কবরে যাও, আমার কামলেওয়ালা নবী বলেন, এরে উম্মত, তোরে কবরে রাখা মাত্র আমি নবী তোমাকে সুপারিশ করব। কে সেই নবী আমার? আসুন সেই নবীর বর্ণনাটা একটু শুনে আসি। আমার নবী রহমাতুল লিল আলামিন, যেই নবীর জীবনভর কান্নায় কান্নায় জীবনটা কাটাইলেন, নবী আজও পর্যন্ত সোনার মদিনায় সেজদায় পড়ে পড়ে কান্না করে। বাবা, যেই নবীর মা নাই, বাবাও নাই, যেই নবীজি এত কষ্টের পরেও কোনোদিন গুনাহগার উম্মতকে ভুলে নাই। এরে নবীর উম্মতের দল, ওই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, আকাশ বাতাস সব পাগল। এরে বাবা, বনের পশু পর্যন্ত নবীরে সালাম জানায়। যেই রাস্তা দিয়া নবী একবারে গেলে গাছপালা বৃক্ষ পর্যন্ত নবীরে ছায়া দেয়, বনের পশু পর্যন্ত নবীরে সালাম জানায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আজকে মানুষ হওয়ার পরে বুঝি নবীরে সালাম দিত তোমার পায়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে, আছে না নাই?
জাগর পায়ে ব্যথা, কোমরে ব্যথা, নবীর কিয়ামে দাঁড়াইলে কোমরে ব্যথা হয়। নির্বাচনের সময় তুমি সারাদিন 100 টাকা 200 টাকার লোভে পড়িয়া তুমি সারাদিন নেতার পিছনে ঘুরলা, আমার নবীর জন্য তুমি 1 মিনিট দাঁড়ায়া কিয়াম করলে কোমরে কেন ব্যথা? বোঝা গেল তোর ঈমান দুর্বল। ঈমান শুধু দুর্বল না, তোর ঈমান পচা। কত পচা তোর ঈমান তুই নিজে একটু চিন্তা করে দেখো। আমি বলবো না বাবা কিয়াম করা ফরজ, আমি এই কথা বলি না, তবে কিয়াম করো। যারা নবীর প্রেমিক তারা কোনোদিন নবীর কিয়ামে বৈশা থাকতে পারে? এরে নবীর উম্মতের দল, কে সেই নবী আমার যেই নবী রাস্তা দিয়া যায় মেশকে আম্বরের গ্রানে রাস্তাটা মুখরিত হয়ে যায়? সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন নবী? যেই নবী কত পবিত্র, যেই নবীর মধ্যে কোনো নাপাকিও ছিল না। এরে নবীর উম্মতের দল, আমার নবী কত পবিত্র জানো? আমার নবীজি প্রস্রাব করলেও মুবারক। সুবহানাল্লাহ বলুন। আমগো এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব যদি প্রস্রাব করে বাবা হ্যাঁ রুজু থাকবো নি? এরে নবীর উম্মতের দল, আমার নবী প্রস্রাব করলেও নবী পবিত্র, নবী পায়খানা মুবারক করলেও নবী পবিত্র। আমার নবী যা করবে সবই পবিত্র। আর মানুষ, তুমি মানুষ হইয়া বুঝি আজকে আমার নবী আমগো বড় ভাইয়ের মতো কও। এরে কপাল ভরা আমার কামলে বলা। আল্লাহ বলেন আমার নবীর প্রেমে পাগল হলে আমি আল্লাহর প্রেমে পাগল হওয়া। বাবা এজন্য কবিরা বলেন আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা। নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহকে মানা আল্লাহকেই মানা হয়, কিন্তু নবীকে না মানলে আল্লাহ মানা হয় না। আল্লাহ মানা আল্লাহ মানা হয়, নবীকে না মানলে আল্লাহ মানা হয় না। আর নবীকে মানলেই আল্লাহ মানা হয়। এরে বাবা, যারা নবীকে ছাড়া আল্লাহকে পেতে চায় কিয়ামত হয়ে যাবে। এই দুনিয়াটা উল্টে গেলেও আল্লাহ পাওয়া সম্ভব হবে না। নবীর প্রেমে যারা পাগল হইয়া নবীর প্রতি ঈমান যারা নয়ন করবে তারা আমার আল্লাহকে পাবে। আল্লাহ বলেন মানুষ, আমি আল্লাহকে পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর প্রেমে ভালোবাসা। এরে নবীর উম্মতের দল, আমার নবীর প্রেমে যারা পাগল হয়ে যাবে আমার নবী বলবেন ও দুনিয়ার মানুষ, তোর কবরে কেউ তোকে তরাবে না, আমি নবী সর্বপ্রথম তোর কবরে হাজির হব। আর যারা আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশনটা ভালো করতে পারবে না তারা কোনো দিন আমি নবীকে কবরে পাবে না। যার কবরে নবী থাকবে সে তার কবরটা জান্নাতের বাগান হবে, যার কবরে নবী নাই তার কবরটা হবে জাহান্নামের আগুন। এরে নবীর উম্মতের দল, সব ইবাদতের আগে হলো আমার নবীর প্রেম। নবীর প্রেম ছাড়া আমার আল্লাহ পাওয়া সম্ভব না। আমার নবীর প্রতি আল্লাহ কত ভালোবাসা দেখাইলেন জানো মানুষ? আল্লাহ বলেন আমার নবীকে আমি আল্লাহর থেকে জুদা করি নাই। আমি আল্লাহ আমার নবীকে আজানেও রাখলাম, নামাজেও রাখলাম। আমার নবীকে আমি আল্লাহ সব কাজের মধ্যে আমার নবীকে আমি আল্লাহ রাখলাম। যারা আমি আল্লাহ থেকে নবীকে জুদা করে
করতে চায় তারা মানুষ নামের ইমানদার নাম লাগাইয়া যারা এই ভণ্ডামিগুলো করে আল্লাহর থেকে নবীর নাম আলাদা করে দেয়। এক হুজুর নাম বলে লাভ নাই বাবা, একজন বড় এক মৌলবী বলতেছে টেলিভিশনের পর্দায় এসে আল্লাহর নামের সাথে কালিমার মধ্যে নবীর নাম ব্যবহার করা যাবে না, আলাদা করতে হবে। আল্লাহ বলেন মানুষ আমার নবীর নাম আমি আল্লাহর সাথে আমি আল্লাহ নিজেই লাগাইলাম। এরা নবীর উম্মতের দল মাইকের আওয়াজ পাইতেছেন রে বীরপাশা মাধবপুরের মানুষ, আজকে মসজিদ মাঠে এই মাহফিলের আয়োজন। এরে বাবা হাতের নাগালে মসজিদ পেয়েও বুঝি নামাজ পড়তে মনটা চায় না, আমল করতে মনটা চায় না। এরে বাবা ভাবিও না খালি নবীর প্রেমে পাগল পারা, তুমি নিজের নবীর প্রেমিক দাবি করবা, নামাজ পড়বা না, নবী সেই শিক্ষা কোনো দিন দেয় নাই। নবী বলেন যারা আমি নবীর পাগল তারা নামাজ ছাড়বে না, যারা আমি নবীর পাগল তারা কোনোদিন মানুষকে কষ্ট দিবে না, যারা আমি নবীর পাগল তারা কোনোদিন সুদের খাতায় নাম লাগাবে না। এরে মানুষ আজকে তুমি নবীর পাগল দাবি করো সত্য, সুদের খাতায় নাম লাগায়া জিহ্বাটা নাপাক বানায়া রাখছো, মুখটাকেও নাপাক বানায়া রাখছো, চোখগুলিও নাপাক হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এরে মানুষ, ও যুবক ভাই তুমি মসজিদে নামাজে যাও না কেন? তোমার যদি জিগায় দাড়ি রাখো না কেন? বলবা ভালো লাগে না, বিবি রাগ করবে এই জন্য। টুপি লাগাও না কেন? মাথা গরম হয়। এরে নবীর উম্মতের দল, এলাকার খতিব সাহেবকে জিজ্ঞাসা করে বলবা হুজুর আপনি দাড়ি রাখলেন কেন? হুজুর বলবে ভাই আমি দাড়ি রাখলাম আমার নবীর সুন্নাত। বলে দাড়ি না রাখলে কি হবে? হুজুর বলবে দাড়ি যদি না রাখিয়া কবরে যাই, ওই কবরে কি জবাব দিব? জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। ওই কবরে দাড়ির জন্য যদি আমার নবী কষ্ট পায়া যদি আমারে উম্মত বলে অস্বীকার করে, আমি কিভাবে জান্নাতে যাব? টুপির কারণে নবী যদি আমারে অস্বীকার করে আমি কি জবাব দিব? এরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না, এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন এমন কবরে যাইতে হবে, ওই কবরে পই পই করে হিসাব দেওয়া লাগবে। ওই কবরে হিসাব দিতে দিতে তোর কি অবস্থা হবে জানো না? যদি গুনাহগার হইয়া কবরে যাও, কবর হবে জাহান্নামের আগুন রে বাবা। আর ইমানদার হইয়া যদি কবরে যাও, কবর হবে জান্নাতের বাগান। এরে নবীর উম্মতের দল, আমার নবীর সাহাবীরা কেমন নবীর জন্য পাগল জানো? নবীর সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য জীবনটাও দিয়া দিতে রাজি। বাবা আমরা যদিও নবীর সাহাবাদের সমান হতে পারবো না, তারপরেও নবীর আদর্শের মালাটা গলায় লাগায়া জীবনটা চালাও। বেশি পারো না অল্প আমল করো, বেশি পারো না অল্প আমল করে আল্লাহর কাঠগড়ায় যেদিন দাঁড়াবি বাবা, ওই চিন্তা মাথায় নিয়া আল্লাহর দরবারে দুটো হাত উঠায়া চোখের পানি যখন ছেড়ে দিবি, এক জাররা চোখের পানি গালবে জমিনে পড়তে দেরি হবে। আমার আল্লাহ বলে ও বান্দা বান্দি তোর চোখের পানির কত দাম জানো? আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেওয়া মাত্র আমি আল্লাহ তোর চোখের পানির বিনিময় তোর আমল নামার গুনাহগুলো ক্ষমা করে দিব। এরে নবীর উম্মতের দল, তুমি ভাবছো চোখের পানি ছেড়ে কানলেও বুঝি কোনো লাভ হবে না? আল্লাহ বলে তোর চোখের পানির কত দাম তুই জানো না, কিন্তু আমি আল্লাহ জানি। তুই চোখের পানি ছেড়ে দিলে আমি আল্লাহর ভয়ের বড় মায়া লাগে। তুই হাজার অপরাধ করেছো, এমন গুনাহ করেছো যেই গুনার খবর কেউ জানে না, এই গুনার খবর কেউ জানে না, আমি আল্লাহ কিন্তু জানার বাকি নাই রে বান্দা। ও বান্দা বান্দি, তুই যখন চোখের পানি ছেড়ে হাজার অপরাধ করার পরেও তুই যখন এমপি মন্ত্রীর সামনে দাঁড়াও, তখন তুমি ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ক্ষমা পেতেও পারো। এরে বাবা, মায়ের সাথে বেয়াদবি করলে, বাবার সাথে বেয়াদবি করলে, বাবা মা বাবার কাছে গিয়া ক্ষমা চাওয়া মাত্র চোখের পানি ছেড়ে দিলে মা বাবার দিলটা নরম হয়ে যায়।
মা বাবার দিল নরম হয়ে যায়, সন্তান হাজার অপরাধ করার পরেও মা বাবা ক্ষমা করে দেয়। কিন্তু আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাঠগড়ায় এমনও গুনাহ করেছো কেউ জানে না। আমি আল্লাহ তোর সব গুনার খবর জানি, জানার পরেও তুই কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও না? মায়ের কাছে ক্ষমা চাইলে মা তোরে বুকে টান দিয়া জড়াইয়া লয়, বাবার কাছে ক্ষমা চাইলে বাবা তোরে বুকে টান দিয়া জড়াইয়া লয়। কিন্তু আমি আল্লাহর কাছে যখন তুই একবার তওবা করে চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোর একবারের চোখের পানির বিনিময় তোর শত বছরের গুনাহগুলো মাফ করে দিব রে বান্দা বান্দি। আজকে তুই কি মনে করেছো আমি আল্লাহর থেকে তোর মায়ের অন্তরে মায়া বেশি? না রে বান্দা বান্দি, না। আমি আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া মানুষের অন্তরে দিই, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা করে রাখলাম। 1 ভাগ মায়ার কারণে বাবা মা তোমাকে 1 ভাগ মায়া দিয়া ক্ষমা করে দিতে পারে, বাকি 99 ভাগ মায়া যে আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা। ও বান্দা বান্দি, আমি আল্লাহ কি তোর বাবা মার থেকে কম দামি হয়ে গেলাম না? এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর যে কত পরিমাণ মায়া আর দয়া জানো? যেই ব্যক্তি তওবা করে ইস্তেগফার পরে আল্লাহর দরবারে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, আমার আল্লাহ বলে, ও মানুষ, চোখের পানি গালবে জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর এই চোখের পানির বিনিময়ে ক্ষমা করে দিব। এরে বীর পাশার মানুষ, মনটা কি চায় না তওবা করিয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিবা? এরে নবীর উম্মতের দল, আমার মদিনার নবীর মহাব্বতের মালা গলায় লাগায়া জীবনটারে চালাইবা? মনটা কি চায় না আমার মাওলার কাছে নবীর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে চোখের পানি ছাড়বা? এরে বাবা, আমার নবীর পাগল যদি হতে পারো, আমার নবীর প্রেমিক হইয়া যদি জীবনটা চালাইতে পারো, আমল করতে পারো, আমার নবী তোমার জন্য সুপারিশ করবে। যারা নবীর সাথে সম্পর্কের জোড়াটা ভালো করতে পারবে না, তাদের সাথে নবীর কোনো মুলাকাত হবে না, হাউজে কাউসারের পানিও তারা পাবে না। জাহান্নাম বলবে, আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি আমি জাহান্নামের বুকে ছেড়ে দাও। জাহান্নাম অস্থির অবস্থায়, জাহান্নাম তোমাকে খাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। বাবা, জাহান্নামের আগুন যে কত কঠিন আর কত ভয়ানক এখন বুঝবি না, কবরে গেলে বুঝবি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। এরে নবীর উম্মতের দল, ও বাবা, আজকে মানুষের হক মেরে খায়া বুঝি বিশাল কিছু হয়ে গেছো। তোমারে মানুষ ভয় পাই বলে বুঝি তুমি বিশাল পাওয়ার বলা হয়ে গেছো। সব পাওয়ার আমার আল্লাহর সামনে শেষ হয়ে যায়। আল্লাহর সামনে যখন তুমি দাঁড়াইবা, তোমার পাওয়ার চলবে না রে বাবা, তোমার তাকাব্বুরি চলবে না, তোমার বড়াই আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া চলবে না। তোমার পাওয়ার, তোমার তাকাব্বুরি, তোমার টাকার অহংকার দুনিয়ায় চলে, আল্লাহর সামনে চলবে না। এরে নবীর উম্মতের দল, তুমিও টাকাওয়ালা, তুমিও বাড়িওয়ালা, তুমিও পয়সাওয়ালা। নবীর সাহাবায়ে কেরামরা কেমন ছিল জানো? নবীর এক সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর কেমন জানো? আমার নবীর একজন মহাব্বতের সাহাবী। উমর দুনিয়ায় থাকাকালীন সময় আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পেলেন, টিকিট পেলেন জান্নাতের। উমর জান্নাতের টিকিট পাওয়ার পরেও কোনোদিন নিজেরে বড় মনে করে নাই। আর তুমি জান্নাতের টিকিট পাইলা না, তোমার পাওয়ারের গরমের ঠেলায় মনে হয় এলাকায় থাকা যাবে না। এত পাওয়ার, এত গরম, নবীর সাহাবিয়া এত কান্না করেছে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও চোখের পানি কমে নাই। এরে নবীর উম্মতের দল, এরে যুবক ভাই, খলিফাতুল মুসলিমিন উমর তরবারি নিয়ে যায় রহমাতুল লিল আলামিনকে কতল করবে। আপনাদের কষ্ট হচ্ছে? মাইক ছেড়ে দিব। খলিফাতুল মুসলিমিন উমর
খলিফাতুল মুসলিমিন উমর তরবারি নিয়ে যায়, নবীর গর্দান আলাদা করুন। কি গর্দান আলাদা করবে? নবীর প্রেমের পাগল পারা হয়ে নবীর কালিমা পড়ে উমর মুসলমান হয়ে উমর ইসলাম গ্রহণ করলেন। নবীর কাছে তরবারিটা দিয়া বলে, নবী আপনাকে মারতে এসেছিলাম, মারতে তো পারি নাই, বরং আমি নিজে আপনার কাছে মরে গেলাম। কারণ নবী এত সুন্দর, রহমাতুল লিল আলামিনের এত সুন্দর চেহারা দেখা মাত্র উমরের মতো এমন পালোয়ান ব্যক্তি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কত কাফের বেঈমানেরা নবীর কালেমা পড়ে মুসলমান হইল। ও বীর পাশার মানুষ, কে সেই নবী? উত্তম আদর্শের নবী, যেই নবীর আদর্শে একটা কালি নাই, একটা দাগ পর্যন্ত নাই রে বাবা। এরে বাবা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়া শুনে নাও। ওমর তরবারিটা নবীর হাতে দিয়া দিলেন, নবী কালেমা পড়াইয়া দাও। আমার নবী কালিমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর কালেমা পড়লেন, নবী টান দিয়া উমরকে বুকে জড়াইয়া নিলেন। নবীর সাহাবী উমর তরবারিটা হাতের মধ্যে উঠাইয়া উঁচু পাহাড়ের চূড়ায় গেলেন, যাইয়া তরবারিটা উঁচু করে বললেন, এরে মদিনার কাফেরেরা, ও মক্কা এবং মদিনা ও আরবের বেঈমানেরা, বহু আমার নবীকে কষ্ট দিয়েছো। আমার নবী কোনোদিন তোদের বিরুদ্ধে নালিশ করে নাই, অভিযোগ দেয়নি। নবী যদি একবার নালিশ করতো, একবার যদি আল্লাহর কাঠ গড়ায় বিচার দিত, তুই ধ্বংস হইয়া যাই। তারপরেও কোনোদিন নবী তোদের বিরুদ্ধে কোনোদিন আল্লাহর দরবারে বিচার দায়ের করেন। আমার নবী বহু সহ্য করেছে। আমি উমর যতদিন বেঁচে থাকবো আমার নবীকে আর কষ্ট পেতে দিব না। কঠিন হুঙ্কার দিলেন উমর, ডেকে বলেন, এরে মানুষ, তোরা যদি আমার নবীর আজকের পর থেকে কোনো কষ্ট দাও, আমি উমর যদি একবার খবর পাই, তোর দেহ থেকে কল্লাটা আলাদা করে দিই। যেই উমরের এত রাগ, এত রাগ, উমরের বাবা, আপন বাবা আমার নবীর বিরোধিতা করায়, নবীর শানে আঘাত করায়। উমর ডেকে বলেন, আব্বা জান, আপনাকে আমি সব কিছুতেই রাজি, মানতে রাজি, আপনি সব ফ্যাসিলিটি পাবেন, আমি তো আপনাকে যা চান সব দিতে রাজি। যদি আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলেন, আব্বা জান, আপনি আমার বাবা হন, যাই হন, আমি আপনাকেও ছাড়তে পারি না, আপনার দেহ থেকেও কল্লা আলাদা করে দিন। উমরের বাবা রেগে গিয়া বলেন, এই তোর নবীকে চেনার সময় নাই, মানার সময় নাই। উমর তরবারিটা লইয়া যেই জন্মদাতা পিতা, তার কল্লাটাও আলাদা করে দিল। নবীর প্রেমে উমর কত পাগল জানো, আপন বাবাকেও ক্ষমা করলেন না রে বাবা। আমার নবী বলেন, উমর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো একটু বলো। উমর বললেন, নবী আমি আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, দম দৌলত সব চাইতে বেশি ভালো। নবী বলেন, না, তুমি ঈমানদার হতে পারো নাই। ও নবী, আমি আপনাকে কত ভালোবাসি জানেন? আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি না, আমি উমর আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবী বললেন, উমর এখনই তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। বাবা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমানদার।
নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারলা না, তুমি ঈমানদার হতে পারো না। আল্লাহ খুশি হইয়া বলেন, উমর আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট টিকেট দিয়া দিলাম। উমর জান্নাতের টিকেট পাওয়ার পরেও চোখের পানি সার কম সারে নাই রে বাবা। চোখের পানি ছেড়ে ছেড়ে উমর কাঁদে। রহমাতুল লিল আলামিন বলেন, উমর তুমি তো জান্নাতের টিকেট পাইছো, তারপরেও কেন কাঁদ? উমর বলে, রে ও নবী, যদিও জান্নাতের টিকেট পেয়েছি আপনার ভালোবাসার কারণে। নবী আবার আল্লাহ যদি রাগ করিয়া গুসা করিয়া আল্লাহ যদি টিকেট ক্যান্সেল করে দেয়, কোনো পাওয়ার আমার নেই। উমরের চোখের পানি গাল বেয়ে চোখের পানি ছেড়ে কান্না করে রে বাবা। উমর জান্নাতের টিকেট পাওয়ার পরেও চোখের পানি কম সারে নাই। তুমি জান্নাতের টিকেটও পাইলা না, তোমার কোনো গ্যারান্টিও নাই, তারপরেও কেন চোখের পানি? এরে নবীর উম্মতের দলকে সেই উমর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইলেন উমর। দিনের বেলা খলিফাতুল মুসলিমিন উমর বিচার কাজে লিপ্ত হয়ে যায়, রাত্রিবেলা মানুষের ঘরের দ্বারে দ্বারে যায়। দিনের বেলা বিচারের কাজে লিপ্ত, রাতের বেলা উমর গরিবের ঘরের দরজায় গিয়ে হাজির। কার ঘরে খানা নাই, কার ঘরে টাকা নাই, কার ঘরে অর্থের অভাব। রাত্র বড় গভীর, খলিফাতুল মুসলিমিন উমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ তাকাইয়া দেখে একটা জঙ্গলের কিনারায় একজন মা দুইটা শিশু বাচ্চা কুলের মধ্যে ঘুম পাড়াইয়া রাখছে, আর চুলার পারে আগুন জ্বালাইয়া কি রান্না করে। খলিফাতুল মুসলিমিন উমর অনেক দূর থেকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে যখন তাকায়া দেখলেন, মা এত রাত্রে কি রান্না করে দীর্ঘক্ষণ সময় যাব। হঠাৎ মাসুম দুইটা বাচ্চা ঘুম ভেঙ্গে গেল। ঘুম থেকে উঠে ডাক দিয়া বলে, আম্মা জান, এরে মা 3 দিন ধরে খানা নাই, 3 দিন ধরে খানা খাওয়াও না। আজকে 3 দিন হয়ে গেল তুমি চুলার পারে কি রান্না করো, কিন্তু খাবার এখনো কেন রেডি হয় না? খলিফাতুল মুসলিমিন উমর অনেক দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে। একটু পরে উমর মায়ের সামনে গিয়া বলে, আম্মা জান কি ব্যাপার? মহিলা ডেকে বলেন, ও বাবা, আমার টাকা নাই, পয়সা নাই, আমি বড় গরিব অসহায়। আমার মাসুম দুইটা বাচ্চা অবুঝ, 3 দিন ধরে বুঝ দিয়া রাখলাম, বাবা ঘুমাও, একটু পরেই খাবার রেডি হয়ে যাবে। উমর তার পরিচয়টা গোপন করলেন। আম্মা জান ডেকে বলে, বাবা শুনলাম এই আরবে নাকি উমর নামের একজন লোক অর্ধজাহানের বাদশাহ, খেলাফতের অধিকারী হইলেন। বাবা আমি আল্লাহর কাঠগড়ায় বিচার দায়ের করব। ও আল্লাহ, উমর রাষ্ট্র পরিচালনা করে আজ পর্যন্ত একদিনও আমাদের খবর নিল না, 3 দিন ধরে অনাহার। উমর তার পরিচয় গোপন করে বলে, আম্মা জান একটু অপেক্ষা করেন, আপনার খাবার রেডি হবে। উমর রওনা হয়ে গেলেন, বাইতুল মালের দিকে রওনা হয়ে গেল। বাইতুল মালে গিয়া দেখেন রাত্র গভীর। আসলাম নামের একজন খাদেম সজাগ। এরে আসলাম, তাড়াতাড়ি একটা আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। হুজুর, আপনি একজন রাষ্ট্র পরিচালনাকারী হওয়ার পরে, অর্ধজাহানের বাদশা হওয়ার পর আটার বস্তা আপনার মাথায় নিবেন, এটা শোভা পায় না। উমর ডেকে বলেন, রে আসলাম, আমি কেন আটার বস্তা মাথায় নেব জানো?
একজন গরিব মা, তার মাসুম দুইটা অবুঝ সন্তান, নিষ্পাপ দুইটা বাচ্চা, 3 দিন ধরে খানা খায় না, বড় অসহায়, বড় গরিব। তাড়াতাড়ি আটার বস্তা মাথায় দাও, আটার বস্তা নিয়ে আটার রুটি বানায় তাদেরকে খাওয়াতে হবে। আসলাম ডেকে বলেন, ও হুজুর, আপনি একজন বাদশা, আপনার মাথায় আটার বস্তা মানায় না, আমার মাথায় দেন। উমর জান্নাতের টিকিট পাওয়ার পরে উমর বলে, আসলাম, আটার বস্তা তোমার মাথায় দিব না, আমার মাথায় দাও। হাসরের ময়দানে যেদিন এই মহিলা আল্লাহর কাঠগড়ায় আমার নামে বিচার দায়ের করবে, আল্লাহর দরবারে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে। তাড়াতাড়ি আটার বস্তা রেডি করে আমার মাথায় দাও, মহিলার বাড়ি নিয়ে যাও। আটার বস্তা নিয়া মহিলাকে ডেকে বলেন, আম্মা যান, আপনি ঘরের ভিতরে যান, আপনার বাচ্চা দুইটাকে নিয়ে। উমর রাতারাতি রুটি বানাইয়া ওই মাকে খাওয়ালেন, বাচ্চা দুইটারেও খাওয়ালেন। ওই মহিলাটা দোয়া করে, আল্লাহ, উমর নামের বাদশাকে যদি তুমি অর্ধজাহানের বাদশা না বানাইয়া এই যুবক সন্তানকে অর্ধজাহানের বাদশা বানাই, ও আল্লাহ, দুনিয়াটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আমগো এলাকার কোনো এমপি মন্ত্রী, কোনো চেয়ারম্যান মেম্বার নাই যারা এসে রাত্রে 3টা বাজে 2টা বাজে গরিবের ঘরে খবর নিবে। এমপি সাহেবের বাড়ি গেলে সিরিয়াল নিয়ে দাঁড়াও, 1 মাসের আগে দেখা করার কোনো সুযোগ নেই। মেম্বারের কাছে যাও, মেম্বারের কাছে গেলে চেয়ারম্যানের যোগাযোগ পাই, বা চেয়ারম্যানের কাছে গেলে এমপি যোগাযোগ পাই। তাও 1 মাস 2 মাস পরে এমপি সাহেব ব্যস্ত, কোনো সুযোগ নাই দেখা করার। প্রধানমন্ত্রীর সাথে তো যোগাযোগ করার কোনো সুযোগই নেই। আর উমর কেমন ছিল জানো? বাবা, আমি রাষ্ট্রের বিরুদ্ধে বলি না, সরকারের বিরুদ্ধে বলি। এরে নবীর উম্মতের দল, উমরের মতো কেমন পালোয়ান ব্যক্তি, জান্নাতের সার্টিফিকেট টিকিট পাওয়ার পরেও উমর আমার আল্লাহকে বলে নাই, নবীকে বলেন। মহিলা হাত বাড়া বলে, আল্লাহ, উমরের থেকে ভালো হইতো এই যুবক যদি উমরের জায়গায় থাকতো। আজকে গোটা জগৎটা যেন জান্নাতের বাগান হয়ে যাইত। মহিলা জানে না এই যুবক যে উমর। সকাল হয়ে গেল, উমর চলে গেলেন। সকালবেলা বার্তাবাহক দিয়া খবর পাঠাইলেন মহিলার বাড়ি। ও আম্মা জান, উমর বলেছে উমরের দরবারে আপনাকে যাওয়ার জন্য। মহিলা চিন্তায় পড়ে গেলেন, আজকে যদি উমরের দরবারে যায়, উমরের দরবারে গেলে আর ফিরে আসার ক্ষমতা আমার নাই। মহিলা তো জানে না গত রাত্রের যুবক লোকটাই ছিল উমর। মাসুম 2টা বাচ্চার কাছে আম্মা জান বিদায় নিয়ে বলে, ও সন্তান, বেঁচে থাকলে আবারও দেখা হোক। গত রাত্রের যুবক মনে হয় উমরের দরবারে গিয়ে নালিশ করেছে, ও উমর আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবে অমুক এলাকার মহিলা। মহিলাটা ভীষণ ভীতু অবস্থায় ভয় পাইয়া উমরের দরবারে রওনা। বাচ্চার কাছ থেকেও বিদায় নিয়ে নিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে উমরের দরবারে রওনা। উমরের দরবারে রওনা, উমরের দরবারে গেলেন। যাওয়ার পরে উমরের গন্তব্যে যখন পৌঁছাইল, উমর যে জায়গায় বসা সেই ঘরে ঢুকে। উমরের হুজরার মধ্যে ঢুকার পরে মহিলাটা তাকাইয়া দেখে গত রাত্রের যুবক উমরের সিংহাসনে বসে। মহিলা তো চমকে গেল, তাহলে কি গত রাত্রের যুবকটাই আমার বাড়িতে গিয়েছিল উমর? উমর ডাক দিয়া বলে, ওই রুমালটা উমরের গলা থেকে নামাইয়া পাগড়িটা মহিলার কাছে দিয়া বলে, আম্মা জান, আমার এই রুমালটা আপনি নেন, আমাকে আপনি ফাঁসি দেন, মারেন, কাটেন, যা বিচার করার করেন।
দুনিয়ার আযাব সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর কাঠগড়ার আযাব সহ্য করতে পারবো না রে মা। আজকে 3 দিন হয়ে গেল আমি আপনার খবর নিতে পারলাম না। ও মা, আল্লাহর কাঠগড়ায় আমার বিরুদ্ধে বিচার দায়ের করিয়েন না। এরে নবীর উম্মতের দল, নবীর সাহাবা হওয়ার পরেও কেমন ভয় ছিল। তোমার অন্তরে ভয় নাই? কোন দিনকে কোথায় মরে যাব কেউ জানি না রে বাবা। এরে নবীর উম্মতের দল, রে বীর পাশার মানুষ, এমন গুনাহ করেছো যেই গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল, চোখে পানি নেই। 1 ফোঁটা চোখের পানি যদি মরণের চিন্তা করে ছেড়ে দিতে পারো, 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে কবরের আযাব বন্ধ হয়ে যায়। বাবা, গুনাহগার হইয়া কবরে যাইও না। গুনাহগারের কবরটা যে কেমন ভয়ানক হবে নিজেও জানো। এরে পর্দার আড়ালের মা, বেপর্দায় বুঝি জীবনটারে কাটাইতে সরে মা টেলিভিশনের পর্দা নিয়ে বিজি। এরে যুবক, আল্লাহর গোলাম, মাধবপুর বীর পাশার মানুষ, এমনও গুনাহ করেছো যে এই গুনার হিসাব তুমি আল্লাহর কাঠগড়ায় যদি দাঁড়াও দেওয়ার ক্ষমতা নেই। লজ্জায় তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ, এমন গুনাহ করেছি তোমার সামনে লজ্জায় কথা বলতে পারো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায়, সবাই যার যার চিন্তায় কাতর হয়ে যাবে। ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। এরে নবীর উম্মতের দল, এমন পরিমাণ সবাই কাঁদবে, উলঙ্গ অবস্থায় থাকবে। কেউ কারোর যার যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, কারো দিকে কারোর তাকানোর কোনো সুযোগ নেই। হাসরের ময়দানে তুমি উলঙ্গ, তোমার পাশের মানুষ উলঙ্গ থাকবে, তুমি তার দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। নিজের চিন্তায় তোমার জান বাঁচবে না। আল্লাহর কাঠগড়ায় তুমি সেজদায় পড়ে বলবা ইয়া নাফসি ইয়া নাফসি। সব নবী পয়গাম্বরেরাও কানবে ইয়া নাফসি বলে, কান্নায় বিভোর হয়ে যায়। দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার চোখের পানি শুধু গুনাহগার উম্মতের মায়া। আদম নবী থেকে ঈসা নবী, মুসা নবী, সকল নবী পয়গাম্বরেরাও কাঁদবে যার যার চিন্তা। আদম নবী বলবে তার উম্মতদেরকে, বলবে রে উম্মতেরা, নিজের চিন্তায় জান বাঁচে না। আল্লাহ নিষেধ করেছে গন্ধম খাওয়ার জন্য, না খাওয়ার জন্য খেয়ে ফেলেছিলাম বলে। আল্লাহ যদি রাগ করিয়া আবার আমাকে জাহান্নামী বানায়া দেয়, তাইলে কি জবাব? সব নবীরা যার যার চিন্তায় বিভোর হয়ে গেল। নবী বলবে আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবীও জান্নাতে যাব না রে আল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলবো, যেই নবী তোমাকে ভুলে নাই, তুমি উম্মত হইয়া কেমনে ওই নবীকে ভুলে গেল? গুনাহ নিয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা থাকবে না। বাবা, দুনিয়াটা এমন ভাবিও না যে দুনিয়ায় আসছো চিরদিন তুমি থাকবা না রে বাবা। না, এই দুনিয়ার কোটি টাকা, এই দুনিয়ার বাড়িওয়ালা যেই কবরে ঘুমাবে, একজন রিকশাওয়ালাও সেই কবরেই ঘুমাবে। বাবা, বড় লোকেরা যেই কবরে ঘুমায়, একজন গরিবেও সেই কবরে ঘুমাবে। কিসের টাকার গরম, কিসের এত পাওয়ার, কিসের এত তাকাব্বুরি আর অহংকার? গুনাহগার হইয়া তুমি জিন্দেগিটা চালাইতেছো, গুনাহগার হইয়া কবরটারে তুমি এমন ভাবে কবরে যাও না যে কবরে আযাব তোমার মতো মানুষ সহ্য করতে পারবে না। এরা নবীর উম্মতের দল, ওই মায়ার নবীর মোহাব্বতের মালা গলায় নিয়ে কবরে গেলে কবর হবে জান্নাত। বাবা, বেঈমান হইয়া যদি কবরে যাও, কবর হবে জাহান্নামের ঘর।
এরা নবীর উম্মতের দল, খবর কি পাও নাই কত মানুষ কত দিকে মারা যায়। প্রত্যেকটা প্রাণী একদিন দুনিয়ার মায়া ছেড়ে দিতে হবে। মানুষ কোনোদিন মরে না, মানুষ মরে না, মানুষের দেহ থেকে রুহটা আলাদা হয়ে যায়। রুহটা আলাদা হয়ে গেলেই তোমার বডির কোনো দাম নাই রে বাবা। এই রুহু কোনোদিন মরবে না। রুহু যদি মারা যায় আল্লাহ কার বিচার করবে? এই রুহের বিচার হবে, তোমার বডিটা পচে গলে মাটির সাথে মিশে যাবে, টেরও পাবে না। কবরের আযাব সহ্য করতে পারবি না। গুনাহগারের কবরে এমন কবরের চাপ, কবরের চাপে পাজরের হাড় গুড়গুলো চুরমার হয়ে যাবে রে বাবা। ইমানদারের কবরে আল্লাহ জান্নাত থেকে একটা রাস্তা তৈরি করে দিবে, কবর হবে জান্নাতের বাগান। কবরে আমার আল্লাহ কি অবস্থা করবে একবার জেনে নাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ এমন ভাবে তোমাকে দংশন করবে। এক একটা সাপ যখন তোমাকে সবল দেবে, সারাটা শরীর জাহান্নামীর মতো বিষাক্ত হয়ে যাবে। কেমন বিষাক্ত হবে ভাবিও না বাবা, এটা দুনিয়ার সাপ না, না, এটা জাহান্নামের তৈরি করা সাপ। বাবা দুনিয়ার আগুন কত গরম জানো? দুনিয়ার আগুনের দিকে যখন হাতটা রাখবা, হাতটা পুড়ে যাবে, আগুনে নেওয়া লাগবে না। আগুনের থেকে 3-4 সুতা দূরে রাখবেন, রাখলেই দেখবেন গরমের তাপে চামড়াগুলো খসে খসে যায়। জাহান্নামের আগুনের যে কি ভয়ানক পাওয়ার! জাহান্নামের আগুন তোমার গায়ে লাগা লাগবে না, 70,000 মাইল দূর থেকে এই তাপে তোমার শরীরটা বর্ষ হয়ে যাবে। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগারদেরকে আমার মাঝে ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। জাহান্নামের বড় ক্ষুধা পেয়েছে। আল্লাহ বলবে, জাহান্নাম পাগলামি করবি না। আল্লাহ বলে, ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখে। শিকল দিয়া জাহান্নামকে বেঁধে রাখার পরেও জাহান্নাম ঠান্ডা হয় না। আল্লাহ বলবে, ও জাহান্নাম পাগলামি করবি না। জাহান্নাম অস্থির হয়ে গেল, আল্লাহ গুনাহগারদেরকে আমার মাঝে ছেড়ে দাও। নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে তাড়াতাড়ি ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবীও জান্নাতে যাব না। এরে নবীর উম্মতের দল, নবী সিজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। যেই রহমাতুল লিল আলামিন নবী গুনাহগার উম্মতকে একটা মুহূর্তের জন্য ভুলে নাই। তুমি উম্মত হইয়া বুঝি ওই নবীকে ভুলেই গেলা রে বাবা। ওই নবীর আদর্শের মালাটা নিয়ে জীবনটারে চালাও। আমার নবী তুমি উম্মত সারা জান্নাতে যাবেন। এরে নবীর উম্মতের দল, আমল নামার হিসাব নিকাশ হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। তোমার নেক আমল ডান হাতে দিবে, বদ আমল বাম হাতে দিয়া জাহান্নামের রাস্তা ঢুকায়া দিবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটের পারে দাঁড়াইয়া বলবে, আমার উম্মতেরা কই আয়। এরে নবীর উম্মতের দল, আমরা ওই নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, কে কে নবীর সাথে জান্নাতে যেতে চাই না? হাত উঠান। যারা জান্নাতে যেতে চায় না, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা। আমিও পারি না যায় এমন না। একটু জিকির হবে, জিকির হবে।
এরা আওয়াজ দেয় না। জিকির চলবো তো এই জন্য বলবো, আমল করবেন, নেক আমল করবেন, জান্নাত পাবেন। মদিনাওয়ালার সাথে সম্পর্ক ভালো থাকবে, মদিনাওয়ালার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবেন। মদিনাওয়ালার সাথে সম্পর্ক খারাপ হবে, কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবেন। কোনো বাঁচার কোনো উপায় নেই। তো এই জন্য আসুন, অনেকে ভাবতেছে হুজুর এতক্ষণ ধরে 1-1.5 ঘন্টা ওয়াজ করতেছে, একবারও জিকির করলো না। বাবা জিকির আমিও পারি। এই আমার বাজান, ওই আমার বাবা হাজিরা গো, জিকির চলবনি। হ্যাঁ বিজ্ঞানী গো বিজ্ঞানী, আমগো নবীজি। বিজ্ঞানীরা রকেট দ্বারা চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া মিরাজ করতে যায়। এমন একজন দয়ার নবী তো আইভাই বাহিনী, হায়রে এমন একজন জিন্দা নবী কোথাও পাইবানি। বিজ্ঞানী গো বিজ্ঞানী, আমগো নবীজি। ঠিক কিনা বলেন? আমার নবীর সাথে কোনো বিজ্ঞানীর পাওয়ার আছে? কোন টাকাওয়ালার টাকার পাওয়ার চলবে? আমার নবীর পাওয়ার বাড়াইছেন কে? আরো জোরে। আমার নবীর এত পাওয়ার, এত পাওয়ার, আমার আল্লাহ আসমান জমিন গাছপালা নদী নালা তরুলতা আদম হাওয়া কোনো কিছুই বানাইতো না নবীকে না বানাই। ওই নবীরে বানাইয়া আল্লাহ আমার নবীরে বানাইয়া গোটা জগৎ সাজাইলো। মাটিও নবীর উসিলাই হইল। তুমি যে নবীরে মাটির কও, মাটির নবী কও, তোমার কাছে আমার প্রশ্ন, আমার নবী আগে দুনিয়ায়, আমার নবী আগে না মাটি আগে? হ্যাঁ কি একটু জোরে বলেন, আমার নবী আগে না মাটি আগে? মাটিও সৃষ্টি হলো নবীর উসিলায়, মাটি সৃষ্টি হইল নবীর উসিলায়। এরপরে আমার নবীকে আল্লাহ শেষ নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছে, সৃষ্টি করছে সবার আগে। রসুলের সৃষ্টি সবার আগে, রসুলের দুনিয়ার আগমন হলো সবার পর। এখন তোমার যে মাথায় ভূত আসছে, তুমি কও নবী আমগো মতোই সাধারণ মানুষ, রূপে গুণে আমগো মতোই মাটির মানুষ। এরে মূর্খ বেঈমান, একটু জেনে নাও যে মাটিও সৃষ্টি করলো আমার আল্লাহ নবীর উসিলায়। নবীরে আল্লাহ না বানাইলে মাটিও বানাইতো না। যখন ছিল না কোনো কিছু, তখন আমার আল্লাহর জাতি নূর থেকে নবীর নূর বানাইল। সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমিকেরা, দিশাহারা নির্ভর করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আমার মুর্শিদ মাওলা প্রেমাগুনে, আমার মুর্শিদ মাওলা প্রেমাগুনে আমি পইরা হইলাম। আমার মুর্শিদ নামের কলঙ্কের মালা আমি পইরা আয়ো গো, আমার মুর্শিদ বিনে বান্ধব কেহ নেই। সবাই জিকির করি আল্লাহ 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 আল্লাহ, জোরে জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে। বইলা দেগো পরশিরা আমায়, বইলা দেগো পরশিরা কোথায় আয় তারে পাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, বইলা দেগো পরশিরা আমায় কইয়া দেগো পরশিরা কোথায় আয় তারে পাই। আল্লাহ আল্লাহ, মুর্শিদ নামের কলঙ্কের মালা। আল্লাহ, মুর্শিদ নামের কলঙ্কের মালা পইরা আসি গলাইয়া
আইয়ো গো আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে আপন অনকে হই নাই আল্লাহ 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 যেই বোঝে না প্রেমের জালা গসকি যেই বোঝে না প্রেমের জালা তার কি দিয়ে বোঝে আল্লাহ আল্লাহ যেই বোঝে না প্রেমের জালা গসকি যেই বোঝে না প্রেমের জালা তার কি দিয়ে বোঝে আল্লাহ আল্লাহ আমার নুরি বাবার প্রেমের মালা আল্লাহ রিহা বাবার প্রেমের মালা পইরে আনাসি গনিয়া আইয়ো গনিয়া আমার মুর্শিদ ডাকতো অনকে হই নাই আল্লাহ আল্লাহ বইলা বেগুন পরশিরা আমায় বইলেন বেগুন পরশিরা কোথায় আই তারে পাইয়া আল্লাহ আল্লাহ আমার বুদাই সবার প্রেমের আমার মনোয়ার সবার প্রেমের আমার কাশন নূরের প্রেমের মাইনা বইরে আসে গঙ্গা আইয়ো গো আল্লাহ আমার মুর্শিদ বিনা অনকে হই নাই আল্লাহ আল্লাহ জোরে না আল্লাহ যেই বোঝে না প্রেমের জ্বালা তোমরা কি দিন এই বোঝে না আওয়াজ হয় নাই জোরে জবান খুলে আল্লাহ 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 আমি রব দেখিয়া পাগল হইলাম রব দেখিয়া পাগল হইলাম মুর্শিদ মাওলান লাগিয়া দুনিয়া কর ও গো মুর্শিদ শিরিয়া আল্লাহ আমি রব দেখিয়া পাগল হইলাম আমি রব দেখিয়া পাগল হইলাম মুর্শিদ বাবা লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ ও গো মুর্শিদ দেখা দাও নহি আসিয়া লা আল্লাহ আল্লাহ যত গো জানলা জলে অন্তরে গো মুর্শিদ সেই জালাকে ঠান্ডা হইব জলে ডুব দিলে আল্লাহ আল্লাহ মনের দুঃখ সবে বইলে যায় মনের দুঃখ সবে বইলে যায় পাগল হইলেন তোর প্রেমে প্রেম মুর্শিদ দেখা দাও আল্লাহ 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 আমার মুর্শিদ বাবা বিন
আপন বলতে দেখি না জগতে আল্লাহ 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 আশায় আশায় থাকি গো মুর্শিদ তোমার পথে চাইয়া গো মুর্শিদ তোমার দিকে চাইয়া রূপ দেখাইয়া করব জ্বালানি বানন তুমিয়া শিয়া গো তুমিয়া শিয়া আল্লাহ আল্লাহ তোমায় পাইলে সব বইলা যাব তোমায় পাইলে সব বইলা যাব মুর্শিদ বাবা দাওনা ও মুর্শিদ দেখা দাওনা আল্লাহ 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 প্রেমের তালা সবই সারা প্রেমের তালা খুলবি কেমনে আল্লাহ 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 প্রেমের তালা সবই সারা প্রেমের তালা খুলবি কেমনে আল্লাহ আল্লাহ প্রেমের তালা দেখিতে গোবালাই আল্লাহ প্রেমের তালা দেখিতে গোবালাই রাখো তুমি গোপনে প্রেমের তালা সবই সারা প্রেমের তালা খুলবি কেমনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাম নূরে চশমে আম্বিয়া আসসালাম বাদশাহে আউলিয়া সালাতুয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুয়া হাবিবাল্লাহ আলাইকুম সবাই বলুন মারহাবা আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর মহাব্বতে বলুন ইয়া বলি আল্লাহ খাতা গুনা যা কইরাছি মাফ কইরা তুমি গো আল্লাহ খাতা গুনা যা কইরাছি মাফ কইরা তুমি গো আল্লাহ এই জমনের অপরাধী আমি এই জগতের অপরাধী আমি সকলে বলো নারে তাকবীর নারে রিসালাত বিশেষ অতিথির আগমন মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেবের আগমন সকলে বলেন মারহাবা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমরা সবাই খুশি তো নাকি আমাদের বিশেষ অতিথি চলে এসেছেন মাওলানা কারি মিজানুর রহমান মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব আল্লাহ পাক কবুল করুন আমিন
তোমরা কি দেখা চাই আমার দয়াল নবী রে গো, আমার প্রাণটি নিল বাঁশরি বাজায়া। ওরে তোমার আমার প্রেমের আলাপ করব গো নিশিতে যাইয়া। ওরে তুমি মনে চাইলে দিও দেখায় একবার আর আমার প্রাণটি নিল বাঁশরি বাজাইয়া। আমার প্রাণটি নিল বাঁশরি বাজাইয়া। ওরে তোমার আমার প্রেমের আলাপ করব পাইলে বৈশা, আমি হৃদয় সিংহাসনতে রাখতাম যতন কইরা। আমি হৃদয় সিংহাসনে রাখতাম যতন করি। ওরে তুমি নিজ গুণে দিও দেখা একবার আইসা নবী গো, তুমি নিজ গুণে দিও দেখা নবী একবার আইসা নবী। ও নবী তুমি হইয়া গয়া পূর্ণা, আমার প্রাণটি নিল প্রাণ মুর্শিদ বাঁশরি বাজায়া। আমার প্রাণটি নিল বাঁশরি বাজাইয়া। সকলে বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন। আজকের মাহফিল আখিরি মোনাজাত পর্যন্ত আল্লাহ পাক কবুল করুন, আমিন। যাই হোক, আমাদের বিশেষ অতিথি চলে এসেছেন, মূল্যবান আলোচনা করবেন। এরপরে পীর সাহেব হুজুর আছেন, দিগার উলামায়ে কেরাম আছেন, ওনারা আলোচনা করবেন। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন। এই মাহফিলকে উসিলা করিয়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ময়দানে রাসূলের সামনে এভাবে যেন বসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো না কোনো জায়গায়, যদি আল্লাহ পাক বাঁচায় রাখে। আমি আসবো আবারও, এই এলাকায় অনেক মাহফিল করেছি, আর কখনো আসলে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলেই দোয়া চেয়ে দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।